মা বোনের কাছ থেকে সাক্ষী নেবেন, কারা কারা আজ থেকে প্রতিজ্ঞা করছো যে আমাদের পক্ষ থেকে আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকীকে বা আমাদের পক্ষ থেকে আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকীকে আমরা আমাদের পক্ষ থেকে নেতা হিসাবে বা আমাদের পক্ষ থেকে মনোনীত করে আমাদের পক্ষ থেকে তাকে আগিয়ে দিলাম যে আমাদের সুখে দুঃখে সমস্ত বিষয়ে সবকিছু আপনাকে আমাদের পক্ষ থেকে মুখ করছি। কেন আজকে আদিবাসী ভাইয়েরা দল এক হচ্ছে, তাদের লিডার তৈরি করেছে, দলিতরা এক হচ্ছে, তাদের লিডার বানিয়েছে, মতুয়ারা এক হচ্ছে, তাদের লিডার বানিয়েছে। আজকে ঠাকুর পরিবার থেকে যদি এমপি হতে পারে তারাও তো ধর্মগুরু। কথা বুঝছেন না, বোঝেন না? ওখানে কিন্তু ওদের আপত্তি নাই। আজকে অন্য অন্য জায়গায় ধর্মগুরু মুখ্যমন্ত্রী হচ্ছে, অসুবিধে নাই। প্রধানমন্ত্রী ধর্মগুরু শাসছে, ওতে অসুবিধে নাই। আর শুধু মুসলিম সমাজের কিছু মুনাফেকের কাছে অসুবিধে, যখন পীর সাহেবের ছেলে রাজনীতি কথা বলবে তাহলে জানতে হবে এটা মুনাফেক সেজে আছে, মুসলিম সেজে মুনাফেক। আমার কমকে আঘাতে দিচ্ছে না, পিছন থেকে ধরে টানছে। এ কথা বুঝছেন? লাস্ট থেকে বলুন, আপনাদের প্রতিনিধি হিসাবে একটা মুখকে তো সামনে রাখতে হবে মুসলিম সমাজের পক্ষ থেকে, এবং আপনারা যারা খুশি মনে আমাকে বা আমার নেতৃত্ব মেনে আমাকে নেতৃত্ব হিসাবে প্রতিনিধি হিসাবে আপনাদের পক্ষ থেকে আঘাতে বলছেন, কারা কারা একটু হাত তুলে দেখাবেন। এই কথা সত্য, এই কথা সত্য, এই কথা সত্য। হাত লম্বা করে তুলেছেন, ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আল্লাহ পাক দেখছেন তো? আল্লাহ পাক দেখছেন তো? আপনারা যখন ধোকা দিলেন না, রাজ থেকে আপনাদের মুখে একটাই কথা থাকবে, 2021-এর ভোট পীরজাদা আব্বাস সিদ্দিকী যাকে বলবে তাকে দেবো। আর আমি কাকে ভোট দিতে বলবো মনে আছে? যে যার প্রয়োজন আমার সঙ্গে জোট করবে তাকে। কিন্তু আমাকে আমার জায়গাগুলো ছাড়তে হবে, আমডাঙ্গা ছাড়তে হবে, দেগঙ্গা ছাড়তে হবে। কথা বুঝে আসছে না? এভাবে আমাকে ছাড়তে হবে। উত্তর 24 পরগনায় ছাড়তে হবে, দক্ষিণ ছাড়তে হবে, হুগলি, হাওড়া, আজকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, সব জায়গাতে আমার সংগঠনের কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? পুরুষ সাজানো বাগান, পুরুষ সাজানো সমেত চলে আসছে যে আমরা থাকবো না ওইদিকে। আর স্বাভাবিক, বাম কংগ্রেস টিএমসি ভেঙে যদি বিজেপি যেতে পারে, তাহলে বাম কংগ্রেস টিএমসি ভেঙে আমার সাথে আসবে না কেন? হ্যাঁ, কথা বুঝছেন না, বোঝেন না? বাম কংগ্রেস টিএমসি ভেঙেই তো বিজেপিতে গেছে, তাহলে বাম কংগ্রেস টিএমসি ভেঙে কেন আমার কাছে আসবে না? কি এমন দাবি যে তোদেরকে বেঁধে রেখেছে? হ্যাঁ, কারো কিনা দাস নাকি তোমরা? না কারো কাছে টিকি বাঁধা আছে যে বাম ছাড়া মাথা যাবে না, কংগ্রেস ছাড়া মাথা যাবে না, দিদি ছাড়া জানকানদানি শুরু হয়ে যাবে, এমন কিছু আছে নাকি? হ্যাঁ, তার যদি দরকার হয় তোমাদেরকে ভালোবাসে, তাহলে তোমাদের দলের সঙ্গে তারা জোট করবে। দেখা যাক মুসলমানকে কাদের প্রয়োজন আছে, দেখা যাক। 73 বছর তো তোমাদেরকে ব্যবহার করেছে, একটা অবস্থা তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে যাও, কার প্রয়োজন আছে তোমাকে দেখা যাক, তেরা দিয়ে আসবে। কথা বুঝে আসছে? আমরা তো পুরো বাংলা চাইছি না, আমরা বলেছি কি যে চারিদিকে বারবার কুকুর